মিষ্টি খাইতে খাইতে সেট ছুটে গেলাবি। দুলাভাই শোন মে আপনি এক পিন না কইছি আপনি এইটা মারবেন মে আপনি আরেক পিন তোমার হাত দিয়ে পারতেন মে তো নাক যদি হিয়েই নে বাইরে না বাইরে যাই দুধ তেল তুই কির বিয়ে হচ্ছে এটা বসতে লাগাইছো না তুই বউ জায়গা বিকেম আবার বিয়ে হতে চাও। যেটা দেখলে আমের পোলা না খালি আমের তাও খারাই দিবে মেয়ে কি কর না মতন। মোটকি বেড়া বিয়ের গেছে আমি গ্যারান্টি বুঝান কি করবো হালা হালা বিয়ের লেগে পাগল হয়ে এখানে যাইয়ে এলাকা খুঁড়ো ওখানে দিয়ে মাটি খুঁড়ো আর না 2-3 দিন বার্তা লাগবে না মুই হের লাগে আজবই যাম তুই কত কম মুই হের লাগে আজবই ঘুমাও। এবার মিষ্টি ছিঁড়ে দি মিষ্টি ছিঁড়া মিষ্টি ছিঁড়া গাদিয়া মিষ্টি খাইতে খাইতে সেট ছুটে গেলাবি চিরিয়ালা মিষ্টি চিরিয়ে বেড়া। এবারে কির মিষ্টি খাও কার মিষ্টি খাও আরে মে বিয়ের মিষ্টি বিয়ের হ্যাঁ জানেন না বিয়ে কার বিয়ে তোর আব্বার বিয়ে না তোর মার বিয়ে দূর মিয়া কি আব্বার মার বিয়ে বিয়ে তো মোর। তোর বিয়ে এমন এদিকে দিস তোমার দাঁড়ে আর এখন তো নাক যদি হিয়েই নে বাইরে না বাইরে যাই দুধ তেল তুই কির বিয়ে হচ্ছে দূর মিয়া মোর নাক দিয়ে হিয়ন বাইরে না দুধ বাইরে আমার দেখা লাগবে না মোর দেখান দিয়ে বাইরে লাগে হ্যাঁ বাইরে ভালো রে বাইরে। আচ্ছা মানুষ তোর বয়স জানি কত কে 13 আর তুই যে করে বিয়ে হচ্ছে সেই করে বয়স কত কে নয় কি ক বেড়া তোর বয়স হইছে 13 আর যে করে বিয়ে হচ্ছে সেই করে বয়স বলে নয় তোকে দুইটার বয়স বিলেই তো মোর বয়স হইবে না। দূর মিয়া আমি বয়স ধরেন কি বিয়ে হতে লাগে যোগ্যতার জোর যে আমের নাই হয় খারাপ ও এককালে কম নাই ধর মিয়া আমি কামে যান মোর যাই মিষ্টি ছিলেন লাগবে আঙ্গা থাকা কি কম দুঃখের কথা সাইরেন গুললে ঘুরো গারা হেন না দেখছি রাস্তায় রাস্তায় টায়ার চালায় সেই ঘুরো গারা হচ্ছে বিয়া আজ বাড়ি যাইয়া সবাইকে পেয়ারা দেওয়া লাগবে আজ গো তো গেরাউডই দিয়ে গেলে বাড়ি যাইয়া বেড়া চাটকি ভাঙ্গা লাগবে না কাম হইব না। এ দুলো ভাই এ খারান খারান দুলো ভাই খারাপ আমার লাগবে কথা আছে আর মানে খারাপ মন আগে বসতে বাড়ি দিয়ে লই সর। আরে বস্তা বাড়ি দিবে না আপনার লাগবে মনে কথা আছে আপনি বস্তা নামান মেন ফোন দি এটা কি হইছে কি ক দুলো ভাই আপনার মুই কাল তাহাজ্জুদ নামাজ পড়ার সময় করলাম কি মে আপনি দি কোনো গরজ মরজই করেন না আপনি কি চান আপনার একমাত্র হালাটা কচু গাছের লগ গলায় দই দিয়ে মরিয়ে যাও আ আ বলদ যে হালা খোলা হরে কেমন হরা লাগবে না মোর এই বিয়ে হরাই দেন মোর এক্সের রাইতে আত্ম হাইতে দেয় আর এক্সের মোরে বোবা বুঝতে ধরে হয় তোমার কোন বাবা মুতে ধর এটা তো জানি মুই। আপনি জানেন মেয়ে আমার কোচ আচ্ছা ঠিক আছে আমি আব্বাল্লা কথা কই দেখি কি করা যায় দেখ মোল্লা করে ধানের বস্তা টাইনিয়ে দে আব্বা যদি দেয় এল বুঝলাম যে পোলা কাম কাজ পারে এল বিয়ে হতে মন করে হরাইতে হলে রাজি হইবে না মোল্লা করে বস্তা টাইনিয়ে দিল এই দিল ধানে বস্তা তালকে বিয়ে হরাই আর বেটা হয় দিবে আর দিল মোল্লা বস্তা আর বেটা এই বস্তাটা ধর এই গেল খবর বস্তা মনে নেই হ্যাঁ এই গেল তুই তোর বিয়ে হবে ধর এত বড় বস্তা দিল ভাই মুই জায়গা কেন মনে এটা বস্তা লাগাইতে না এবার বিয়ে বিয়ে মারাও এবারে কান পাথাইবে মেনতে যা সরেন্দ্র সরদা বিয়ের কথা আর মোল্লা কোন সব মেনতে তা ও দিল ভাই রাগ হই না এত বড় বস্তা মুই তো জাগাইতে পাই না না বেটা রাগ হইবে না হারবে কি মোর বয়সের কালে এবার 2-3টে বস্তা এক লাগে মুই কান্দে লইছি তোর বই নাই দেখি তো মোল্লাকে প্রেম করতে মোল্লাকে হুতো জায়গায় প্রেম করতে বেটা এটা বস্তা লাগাইতে না তুই বউ জায়গা বিকেম আবার বিয়ে হতে চাও ও দিল ভাই আর আসলি জানে ফির পান মই ফির পান তোমার আর পাড়াই লাগবে না ভাই তুমি বস্তাটা মোরে জাগাইতে না তোমার বইনে দুয়ার মোরে বাদ দেবে না বস্তাটা মোরে জাগাইতে তার কাটা তাই জাগাই দিম ওই মোর বিয়ের বিষয়টা আর কইছি তো আব্বা লাগান কথা কমান একটা পদ হইবেন তুই বস্তাটা জাগাইতে ভাই দুলা ভাই মনে হয় আব্বাল্লা কথা কইছে ফির মনে হয় মোর বিয়েটা হরাই দিতে মোর কি বেড়া বিয়ের গেছে আমি গ্যারান্টি বুঝান কি করবো এই কি আমি গাছটার ফুটা ভালো কি গেলাম না গাছটা শক্ত এলাকা দিচ্ছে কেলা গাছ দিচ্ছ ওটো না এত ইবে না বড় তো দিচ্ছে লাগছে জঙ্গল আর কি তুই আরে দুলা ভাই কই না একটা কেলা গাছ দিচ্ছে কেলা গাছ লাগবে মোর একটা আগে তুই খেলা খাইতে ধরবি কি আরে দুলা ভাই কই না মোর একটা জান গেরা তুমি একটা কেলা গাছ ফুটানা না হালা বালা তুই বলো তো না সব কি কর হারো কি বলে দুলা ভাই আমনে মনে গেই রহমত দেন আর আব্বাটা আমনে কইলে না আব্বা কিছু কইছে আরে বেটা আব্বাডে কইছি আব্বাই মোরে মাইয়ে দেখতে কইছে আর তুই যদি এবার বলদামি হরো তোর কি মাইয়ে দেবে কি হই যায় এবার বলদামি হরিস না আর মুই আর গট করলে মাইয়ে দেখতে যামু আর তুই মনে করতে বলদা বেটা হল করে কইছি বলদামি হরবে মুরা মুরা হরো কা তুই আর মুই গট করলে মাইয়ে দেখতে যামু তুই মলাই বিয়ে দেওয়া হরিস
আর হন তুই যে গাঁজা গোজা খাও এখন তো কেউই জানে না আর গাঁজা গোজা খাইস না আর হন মোর কান্দিতে 3টা কেলা গাছ হইছে মোসা বাইরে হইছে মনের ভুলো ওই কেলা গাছের দ্বারা যাবি না কই দিলাম আর এখন তার বিয়ে হবে না আর বিয়ালে আমার লাগে দেখা হইছে আমি মাইতেই দেখতে চাই কই দিলাম। আচ্ছা ঠিক আছে দুলা ভাই মাইয়ে নাই দার আমি এটা কোনো কথা কইলেন আমারে আমি ল্যাংরজ করি কিন্তু আমার দ্বারে মনে করেন যে সব ইনটেক আমার কানা খোরা লুলা বোবা ফুডা ফাড়া সেরা মেরা জেমেজা লাগে সব কইবেন আমার দ্বারে মনে করেন যে অলরাউন্ডার সব কালারের ডিজাইন আছে আমার যে পদের লাগে খালি কইবেন শুনেন মোর দ্বারে এমন একটা জিনিস আছে যেটা দেখলে আমের পোলা না খালি আমেরটাও খারাই যাবে মেয়া কিছু না না আর মেয়া গার পশম খারাইবে আমি বোঝেন না কথা লজিক ধরেন কে আচ্ছা তাই সামনাসামনি কথা হইবে না আইয়েন দেখারেন আরে ঘটক সাহেব আরে ভাই আমনেরই তো মুই 2 দিন ধরে খুঁজতে আছি কি মোর দ্বারে কি কইেন না আসি বড় জ্বালায় মোর একটা সিধা একটা হালা আছে না ওই হালা ফালায় বিয়ের লেগে পাগল হয়ে এখানে যাইয়ে কেলা গাছ ফুটো হারে ওখানে দিয়ে মাটি ফুটো হারে মাটি ফুটো হারে কেলা গাছ ফুটো হারে এটা তো একটা জটিল একটা বিষয় যাই হোক আর সমস্যা নাই এর সমাধান আমার দ্বারা আছে এর মনে করেন আমের যে শীতে সোটা হালাটার দিয়ে মনে করেন যে উত্তেজনা বেশি আর সপ্তাহ যে আড়ে হয় না আড়ে 2 কেজি আনাজ লাগে বড় বড় এই মাইয়ের স্যাম্পলটা আমি আমার একটু দেখাই এই দেখেন এ ভাই আইয়ের বোন তুই নাই আমি বুঝতে পারবেন কি তবে মাইয়ের মা একটা করা জিনিস ভাইয়ের মাই বেশি সুন্দর মাইয়ের চেহারা এইতে মাইয়ের মা কি বেল উঠতে রে বোঝেন না তাই ভাই মোরা সমুদ্রে এই জায়গায় কেমন তারা ছিল না এই বাড়ি না খারান মাইয়ের বাড়ি পরে যান আগে আমার সিধে সোজা হালাডার দেখা লাগবে না এটার দেখে এবার কাল তেল যেমন আগে আমার হালাডা দেখি এ দুর্গা ছাড়া আমি আর এদিকে এদিকে তোর লাই ঘটক লইছে এদিকে দুলা ভাই আপনি আইছেন আমার কইবে না মুখে কানাই কানাই এ বাড়ে তোরে আমি কয়বার কই গেলাম যে আমার কেলা গাছের দ্বারা যাবি না কি সুন্দর মোসরা ভাই হইছে তুই গাছটা আমরা ইয়া হরছি গো গাছে কেন খেলা হইবে এই আমার এই সিধে সোজা হালা তাই হাতে খারাপ না মাইয়ে ওটা লাগে মেলবেন দুলা ভাই আপনার মাইয়ে দেখতে আইছেন মুই তো কই গতে কই আইছেন হয় বেড়া মাইয়ে দেখতেইছি মাইয়ে এত সুন্দর কইস না তোর লাগে মানাইবে সেই কোন কি ভাই আপনি এত দেন মুই বিয়ে ওর মনে মনে তো কারণ ভাই আপনি আরে নাই লেখা রে হতে কেন এই তুমি বিয়ে না হলে আর কি হরমু তাই ঘটক সাপ মোরা লন এ বিয়ে হরবে না আমি মোর ব্যাপারটা দেখতে না বুঝছো দুলা ভাই সাহেব মে আপনি এক পিন না কইছে আপনি তেরে মারবেন মে আপনি আরেক পিন তোমার হাত দে পারতেন মে ওই বিয়ে হওয়ার মুখ ওঠে তোর কথা হইছে চোট না দুলা ভাই মুই উঠবো না আমি আপনি মোরে আগে কম যে বিয়ে হরাইবেন নাইলে মুই উঠবো না আমি দাদু তুই ওঠ তোর ব্যাপারটা আমি দেখবো না ওঠ দুলা ভাই আরেক পিন কম যে বিয়ে হরাইবেন আরেক পিন কম আরে বেটা হয় তোর বিয়ে হর মাই দি বিয়ে হরাম ল কি কানাই হইবেন তাইলে আমি নিতাম এখন তো আমাকে বিয়ে হতাম মানে না আমি জান নাইলে মুই এই একটা লাইনি গড় দিম আজকালে ঘটক সাপ কি কর যাইবেন পাগল হয়ে গেছে এখন না যাই উপায় আছে এখন যদি না যাই তেমন কারণে কান্দিতে কেলা গাছ যে কয়টা আছে ও বিসিই পেবে না পুরো হরতার তো দেখবেন যে ইয়ে গেছে লন যাই দেখি ও দুলা ভাই লই যাই না কেমন ঘটক সাপ কি আই কথনের বই রয়েছে বলান দেখাবে একটু ও ভাবি কই মাইয়েরা লইয়া আন দিয়ান আর তো ছয় না কুলে কি দুলা ভাই আপনি ছোট্ট ছোট্ট হরেছে বিয়ে বুঝে যে না আপনি ভাবি কই তাই মাইয়ের ঘন্টাটা খোলেন দেহু খেরা দুলা ভাই মোর এক্সিডেন্ট ঠিক আছে আমি তো বললাম তো ঠিক আছে এটা তুমি ওই টয়লেট টিস্যু ধরছো আয় দুলা ভাই মোর একটা শর্মা দেয় তুমি টিস্যু দিয়ে নাকছো আচ্ছা বললাম তোর শরমার এটা কি টিস্যু দিছো এটা তুই বেন নিয়ে মুইতে রেদে বল পুছলি পোসার পর রেদে দেয় গোল তুই না হাইদা করছো কা এই মে সবাই মুতে না কি মোর মুখ পেয়েছে ওর মধ্যে বাস আই বাস এই ফাও পেছাল বাদ দেন আমাদের হালাতে জিগেন মাইয়ে কি পছন্দ হয়েছে দুলা ভাই হয় মোর ভাই পছন্দ হইছে মুই একটু নিব আচ্ছা আপনাকে যখন তো মাইয়ে পছন্দ হয়েছে বললাম তাই ও ভাবি ওই আপনাকে কি পোলা পছন্দ হয়েছে এটাই তো তোর কি পোলা পছন্দ হয়েছে হয় মা হয় পোলা একসে ভালো জন্মের মতো ভালো মোর একদমই লাগবে পোলা মোরে দিয়ে দেওয়ার লাগে তো তাই দুই পক্ষের যেহেতু মাইয়ে পোলা পছন্দ হয়েছে তাহলে 2-4 দিনের মধ্যে দিন তারিখ ভালো একটা দেখিয়ে তাই বিয়েটা কনফার্ম করেন তাহলে ও মানে আমার 2-3 দিন বাচ্চা লাগবে না মুই হের লাগে আজগুই যাম তুই কথা কম মুই হের লাগে আজগুই ঘুমাম তোর বয়সে সবে 13-14 বছর আর তোর বাপে মরছে আজ 20 বছর আমি কি তোর চাচাদের একটু গেছি
তোর একটা পাসার মধ্যে তুই করে বান্দর বিয়ে লিখতেছিস পাগলে বিয়ে তো ঠিক করছি একটু 4-5 দিন ওয়েট কর। না না মোরে আজগো লাগে মুই আজগো না মুই নাল কিন্তু দেওয়ার লাগ মাথা দেয় হাত ভাঙ গেলাম। ঘটক সাহেব বিয়েটা কি আজকে দেওয়ার মতন কায়দা আছে? কি জ্বালা করলাম রে, বিয়ে তো দেওয়া যায় কিন্তু এখন কাজই দেবো কই। কাজই লাগবে কি আপনি পারেন না, আপনি পড়াই দেন, যা পারেন এই দিয়ে পড়াই দেন। তুই তো বিয়ে পড়াইতে পারান, কোন বিয়ে যে পারি হ্যাঁ তো জানি মই। যাই হোক এখন বিয়ে তো আর হইবে না নে, হইবে না তোকে উত্তেজনাটা মিটিয়ে নিয়ে খালি হ্যাঁ স্যার হইবে না কিছুই। হেইলি তো এর পিকনিতে এত ঠেলা ঠেলি হরি। আর তাহলে বিয়ের কার্যক্রম আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মনে পড়ছে, মোস্তফার পোলা বদরের লাগে এই আকলিমের মাইয়া সালেহার লাগে 360 টাকা দেনমোহর ধার্য করিয়া আমরা আপনাকে দিকে 360 টাকা নগদ আছে। চা পান কই আমি দেখলেন যে মোর আটতে আটতে আইছি টা আবে করে। ও তাই 360 টাকা বাহির আহিয়া আমরা বিয়ের কাজ সম্পন্ন করিতেছি। বলো মা কবুল। কবুল 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 বলো দে তুই কবুল কবুল তো কবুল কই মাই গিয়ে তাই সেটা কও না। ও মা কয় কি কম আর তোর যে কাজ মন চাইতে মেরে কর যাতে খুশি। কবুল কবুল আলহামদুলিল্লাহ। বলো বাবা কবুল। কবুল কবুল কবুল। ভাই আমি কোন কবুল কম মুই আমি কই কেছেন কবুল আমার থামছ কা কো কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে তো হয়ে গেলে তাহলে আমরা উড়ি, তাইলে এখন জামাই থাও গাইস। ও মা বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর বাইগুন কয়টা কামে লাগে না। তুমি বাইগুনটা নিয়ে কুট খেপে একটু হুটুর জোবরান তো তোমার জামাই সন্ধ্যায় খাইবি আনি। বিয়ে তো দিন হলো সবাই তো কমিতে বই গেছি বউ করে এখনো বিয়ে যায় না। আমার মানে কইছে গাঁজা খাইয়ে লইলে বলে শুন ভালো হয় একটু আছে, বউ এখন আয় না আইতে আইতে খাও আমার ওই যে খাইলে তো আবার কেউ দেখতে হয় ছবির তলে ধান তিনি কোন খাওয়া তো খাইলাম না, এইসে তো মাথা ঘুরাইতে না হরবারি এসে খাইতে আর এক টান দিই তো হলে যা আছে। গোলমার পরে দেখলাম না মধ্যে ঢুকছে খেল কই হালায় মানে একদম দিকে আছে বন্ধু ডাকি গাঁজা খো কোন ভাই আর ভাই দিন মোর সই তো যাই দিই ওরে গোলমার গো ট্রেন ভাইয়ে গাঁজা খাও আর আমি উঠে ভাই আহা ভা খাই ওরা জম্মের গাঁজা খাওয়াইতেছি খারাপ ভাই গিয়া ভাই গিয়া ওরা জম্মের গাঁজা খাওয়াইতেছি আলা সিরিপে জোড়া গেলে কই ওরা জম্মের গাঁজা খাওয়াইতেছি আমার মারতে আছেন কারণ কি এটা তোমার হুমুই তোর মা লাগি এতরা বিয়ে হইলে ওই বই শহীদ বই তুই আর মুই মা হয়ে গেছি তোর জম্মের গাঁজা খাওয়া শুধু আমারে গো আমি পারি না আর পারি না